হ্যাঁ, একেবারে একটা সকালের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখন ফজরের পর পুরো শুনশান নীরবতা। জানি না আসলে উম্মতে মুহাম্মাদের মাঝে কেন এই দুর্দশা নেমে এসেছে যে সবাই ঘুমোচ্ছে, একেবারে সবাই ঘুমোচ্ছে। মনে হচ্ছে এখন আর আহ, প্রাণীরাও ঘুমায়, এই যুগের প্রাণীরাও সকালবেলা ঘুমায়, কেউ সকালের ঘুম মিস করে না। এটা খুব আশ্চর্য বিষয়। একেবারেই শুনশান নীরবতা, যেন এই এলাকায় কোনো মানুষ নেই, কেউ বসবাস করেন না এই এলাকায়। বিষয়টি খুবই আশ্চর্যজনক। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতকে তাদের প্রত্যুষে বরকত দান করুন। সেজন্য প্রত্যুষে যদি কেউ কোনো কাজ শুরু করে, কোনো কাজে বের হয়, তাহলে আল্লাহ তাআলা সেই কাজে বরকত দান করেন। এটা হাদিসের কথা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। কিন্তু জানি না কেন আমাদের মাঝে এই ধরনের একটা বাজে অভ্যাস তৈরি হয়েছে যে সবাই ফজরের পরে ঘুমায়। আমাদের এই বরকতময় সময়টা আমরা ঘুমিয়ে নষ্ট করে দিই। প্রতিদিন আমি যখন ফজরের পরে, আমাদের কিছু মুসল্লি আছেন আলহামদুলিল্লাহ, ওনারা অনেক ভালো, হালাকাতুল মাকরা অর্থাৎ কোরআন তেলাওয়াতের হালকায় ওনারা বসেন। আমাদের মাকরার পরে যখন আমি প্রতিদিন হাঁটতে বের হই, আমার বিষয়টা খুবই খুবই ব্যথিত হই আমি। খুব কষ্ট লাগে যে কেন মানুষ ফজরের পরে এইভাবে করে ঘুমায়, কেন এই সময়টাতে মানুষ বিশ্রাম করে, কাজ করবে, কাজে বের হবে, কিন্তু কাউকে দেখা যায় না, একেবারে কাউকে না। ইভেন যেই ভিলার দারোয়ান আছে তারা পর্যন্ত মনে হয় ঘুমায়, তাদেরকেও দেখি না ফজরের পরে কাজ করতে। আর একটু পরে 8টা বাজার আগে কিছু মুহূর্তে বা 7:30 এদিকে করে দেখা যায় কিছু দারোয়ান বা অনেকে বের হয়, তারা গাড়ি টাড়ি মোছে, গাড়ি পরিষ্কার করে, এতটুকু। এছাড়া ওই যে একজন আল্লাহর বান্দাকে দেখা যাচ্ছে গাড়ি পরিষ্কার করছে, মুছছে। তাছাড়া সাধারণত সবাইকেই দেখা যায় ঘুমায়। তো বিষয়টা খুব খারাপ লাগে আমার কাছে। কেন মানুষ আজকে উম্মতে মুহাম্মাদের মাঝে কেন এই ধরনের একটি বাজে অভ্যাস আর দিন দিন সৃষ্টি হলো? এটা তো আমাদের অভ্যাস না। আমাদের পূর্বপুরুষদের অভ্যাস ছিল, ওনারা ফজরের আগে ঘুম থেকে উঠে যেতেন, অনেক আগে, এবং ভোরে ভোরে কাজ শুরু করতেন। কিন্তু আজকে আমরা ঘুমিয়ে ভোরের সময় পার করে দিই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।